চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, আমেরিকান দাদার বিরিয়ানিতে খুব টেস্ট দাদা। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। ইন্দালা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। কি বস, দিনকাল কেমন চলছে সবার? লেকিন এক সেকেন্ড, আজকে এসেছি মোস্ট ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো বেশি না বকে ভাট, আগে আমেরিকান দাদার মুখ থেকে কিছু কথা শুনি, তারপর ভিডিওটা করছি। লেট স্টার্ট। দাদা বৌদির সাথে কি আর আমাদের এটা কি দাদা বৌদির মতন ফ্ল্যাট তোলার কোনো নামস্কার নেই? দেখা যাক ভবিষ্যৎ বলবে সেটা। হ্যাঁ, ভবিষ্যৎ বলবে। আর অনেকে বলছে নাকি তুমি আগে যে গোলাপের পাপড়ি সেটা নাকি দিচ্ছ না। যারা বলছে তাদেরকে আমার কিচেনে এসে বসে থাকে বলো। বলছে আগে যে উপর থেকে ছিটে দিতে, এখন দিচ্ছ না, সেটাই বলছি। তুমি কিছু বলতে চাও? নিচে দেওয়া হবে। নিচে দেওয়া। তো চলিए शुरू करते हैं। সো হে গাইজ, শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। দেখো, এখন মেনলি বিষয়টা হচ্ছে টাইটেল, টেলার, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো মোস্ট ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানিটা খেতে যেতে হবে, যাত্রাটা শুরু করা যাক। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। প্রথমে ভেবেছিলাম আমেরিকান দাদার ভিটা অশোকনগর স্টেশনের কাছে, কিন্তু এখন বুঝতে পারছি এই অটোতে রাস্তা শেষ হচ্ছে না। গাড়ি পাওয়া যাবে কিনা তারও ঠিক নেই। हमें सजा है, हम हैं बाजारों के। তো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমেরিকান দাদার দোকানের সামনে। তো জাস্ট এখানকার ক্রাউডটা দেখো, আর কত লোক লাইনে দাঁড়িয়ে আছে সেটা দেখো। যাক, সময় নষ্ট না করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো, প্রথমে তো দাদার দোকানের নাম ছিল পেটু, ভাইরাল হয়ে যাওয়ার কারণে দাদার দোকানের নাম হয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। আর এই হলো সেই কিচেন যেখান থেকে আমেরিকান দাদা 10 থেকে 12 হাঁড়ি বিরিয়ানি রেডি করে। দেখো, কথাটা সেটা 3 কেজি চাল থেকে শুরু করে আজ 10 থেকে 12 হাঁড়িতে গিয়ে পৌঁছেছে। দিস ইজ বিজনেস। Sima paisa, tafanga, paisa, masanga. 8টা মটন আমার। দেখো গাই, যেহেতু দোকানে খুব ভিড় ছিল তাই এখানে একটা টোকেনের ব্যবস্থা করা হয়েছিল। তো টোকেন আমরা কেটেছি। তো 8টা মটন বিরিয়ানি আমরা কেটেছি। আমাদের সেখানে দাম পড়েছিল 150 টাকা করে প্লেট, মানে 1200 টাকা প্লেট। তো আমরা এখানে টোকেন কেটে নিয়েছি। তো আমার হাতে দেখতে পাচ্ছ এই যে টোকেন দেবে। তো যাই হোক, আমরা টোকেন হাতে নিয়ে এইবার লাইনে দাঁড়ালাম। তো যাই হোক গাইজ, আমরা অবশেষে আমাদের সিট পেয়েছি, কিন্তু এখানে 7টা সিট ছিল আর আমরা ছিলাম 8 জন। তো এখানে আমরা গল্প ঠাট্টা হাসি ঠাট্টা করছিলাম। আর যাই হোক, বৌদি এখানে কি বলছিল সেটা তোমরা দেখো। যাক, অবশেষে চলে এসেছে বিরিয়ানির থালি আমাদের টেবিল। তো চলো খাওয়া যাক। আজ থেকে কিছুদিন আগে সোনাইদি এখানে এসেছিল, অ্যান্ড বিরিয়ানি খেয়ে সোনাইদির রিভিউটা কী ছিল সেটা আগে দেখে আসি। এসের টেস্ট একদম ব্যালেন্সড, কোনো কেওড়া জল বা আতরের ওরকম চড়া গন্ধ নেই, যেটা আমার একদম পারফেক্ট লেগেছে। আলুটা যেমন গরম তেমনই নরম, সেই ফ্লেভারটা তো আছে, সেই হেভি হেভি ব্যাপারটা তো লেগেছে আমার আলুটা খাওয়ার পরে।
বলে না ব্রাউন ব্রাউন আলুর মধ্যে একটু বিরিয়ানির ফ্লেভার ভালোই থাকে, এখানেও সেই রকমই ফ্লেভারটা ভালো আছে, আলুর টেস্টটা ভালো। এবার যদি সোস টাপার মাটনের কথায় আসি, এইরকম ফ্রেশ রয়েছে মাটনটা ভিতর থেকে, হালকা হালকা রেয়াজি পিস, তার সঙ্গে পুরোটাই কিন্তু মাংস রয়েছে। মাটনটা খেয়ে দেখা যাক। মাটনের মধ্যে কোয়ালিটি আছে, মাটনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার আছে, বিরিয়ানিটার মধ্যে মাটনের ফ্লেভার আছে। যেটা দেখতে এসেছিলাম বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে কিনা, আমার মতে আজকে দাঁড়িয়ে ভালো হয়েছে বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে। এবার একটা ইনসেন্ট বাইট দিতে হবে। তো যাই হোক গাইজ, সোনাইদি যেটা বললো পুরো সেম, আমার কাছেও পুরো পারফেক্ট সেরকমই লেগেছে। মাংসটার কথা বলতে গেলে গাইজ নরম অ্যান্ড সফট ছিল, আর রাইসের কথা বলতে হলে যতটা দরকার, মানে যেটা দরকার পুরো পারফেক্ট ততটাই ছিল। আর এদিকে এরা কি শুরু করেছে তাই দেখো। তারপর ঝিরি ঝিরি বৃষ্টি ওয়েদারের ফিল নিতে নিতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তনু বল, তোর বিরিয়ানিটা কেমন লেগেছিল? বিরিয়ানিটা ভালো হয়েছে, কিন্তু এক্সট্রা যে বিরিয়ানিটা দেয় ওইটা খুবই খারাপ ছিল। খুব বলতে খুবই খারাপ না, মোটামুটি চলে, কিন্তু সেরকম ভালো ছিল না। আচ্ছা ঋষু, এবার তুমি বলো বিরিয়ানিটা কেমন ছিল? বিরিয়ানিটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু দাদার ব্যবহারটা ঠিক ছিল না আমাদের সাথে। আর গোদর? আমার কিছুই বলার নেই, আমি আর কি বলবো। রাজ? আমারও কিছু বলার নাই, সব এটাই বলেই দিয়েছি, আমি আর কি বলবো। তারক? আমি আর কি বলবো, যা বলার আমার ভাই তো বলেই দিয়েছে। আর বৌদি ভালো ছিল না? যাই হোক, বিরিয়ানিটা আমার কাছে সেরা লেভেলের লেগেছিল, কিন্তু হ্যাঁ দাদার ব্যবহারটা অতটা ভালো ছিল না। কিন্তু একটা কথাই বলবো, ফেমাস হয়েছে বলে নিজের অতীতটাকে ভুলে যেও না। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আমার কাছে বিরিয়ানিটা পুরো পারফেক্ট লেগেছিল আর খুব সুন্দর লেগেছিল। এবার যদি তোমরা খেতে চাও তো যাও অশোকনগর হাবড়ার উদ্দেশ্যে, আমার ডেসক্রিপশানে দেখো লোকেশান দেওয়া আছে, তো ডেসক্রিপশানে লোকেশান চেক আউট করো আর বেরিয়ে যাও অশোকনগর হাবড়ার উদ্দেশ্যে। তো হেই ডিয়ার্স, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।